ত্রিপুরায় আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরীর সাংবাদিক সম্মেলন আগামী 8ই আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ত্রিপুরার 2024 সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গণনা হবে 12ই আগস্ট। সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী বললেন, ত্রিস্তরীয় পঞ্চায়েতের অধীনে ত্রিপুরার 8টি জেলা পরিষদ, 50টি পঞ্চায়েত সমিতি এবং 589টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েতে মোট 12,95,086 জন ভোটার রয়েছেন। ত্রিপুরায় 35টি ব্লকে 6,59,013 জন পুরুষ এবং 6,36,062 জন মহিলা আর তৃতীয় লিঙ্গের 12 জন ভোটার পঞ্চায়েত নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ 18 জুলাই, স্ক্রুটিনি 19 জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 22 জুলাই পর্যন্ত। 17 আগস্টের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। 8ই আগস্ট সকালে 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া। ত্রিপুরায় মোট 606টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে নির্বাচক মণ্ডলী রয়েছে 3,517 জন। আসন সংখ্যা 6,370টি। পঞ্চায়েত সমিতি রয়েছে 35টি। নির্বাচক মণ্ডলীতে রয়েছেন 423 জন। আসন সংখ্যা 423টি। জেলা পরিষদ 8টি। এর মধ্যে নির্বাচক মণ্ডলী 116 জন। আসন সংখ্যা 116টি। গণনা কেন্দ্র আগরতলা উমাকান্ত একাডেমি স্কুল এবং বিশালগড়ে। তিনি আরো বলেন, যেহেতু ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে, তাই নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে। ভোটের দিন সবকটি ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য থাকবে ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানেরা। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী জানিয়েছেন। 606টা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 3,517। আমরা আপনাদের দিয়ে দেবো, সেখানে সব আছে। নাম্বার অফ সিট আছে 6,370। পঞ্চায়েত সমিতি আছে 35টা। নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 423। সিটও আছে 423। জেলা পরিষদ আছে টোটাল 8টা, 116টা কনস্টিটিউয়েন্সি, 116টা সিট। এখানে এই নির্বাচনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকটোরাল রোল। সেটা ইতিমধ্যেই ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ করা হয়েছে। সেই পাবলিকেশন অনুযায়ী আমাদের টোটাল আছেন এই ইলেকশনের জন্য 12,94,153 জন। তার মধ্যে মেল আছেন 65,658,445 এবং ফিমেল আছেন 6,35,597। আদার্স আছেন 11। এখানে আপনারা জানেন পোলিং স্টেশন একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভোট দেবেন সবাই। আমাদের টোটাল ডিস্ট্রিক্ট ওয়াইজ আইডেন্টিফাই করে 2,650টা পোলিং স্টেশন আছে। এখানে ভোটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নীতি নেয়, আমরাও সেটা নিয়েছি। এপিক ব্যবহার করা হবে আইডেন্টিফাই করার জন্য। তাছাড়াও অল্টারনেটিভ ডকুমেন্টকে আমরা অ্যালাউ করব ভোটার আইডেন্টিফিকেশন করার জন্য। এখানে ব্যালট বাক্স যেটা ব্যবহার করা হবে, 2 প্রকারের ব্যালট বাক্স। সেটা হবে গোদরেজ এবং বাংলো। বড় যেটা বাক্স সেটা গোদরেজ টাইপ বলা হয়, ছোট যেটা সেটাকে বাংলো বলা হয়। ব্যালট পেপারও 3টা কালারের হবে। হোয়াইট হবে গ্রাম পঞ্চায়েত, পিঙ্ক হবে পঞ্চায়েত সমিতি এবং গ্রিন কালার হবে জেলা পরিষদের জন্য। কাউন্টিং হল ইতিমধ্যেই আমরা নোটিফাই করে দিয়েছি। এখানে শুধুমাত্র কুমারঘাট এবং বিশালগড়ে সেপারেট ভাবে কাউন্টিং হল 2টা হবে, 2টা করে হবে। আর বাকি সব জায়গায় 1টা করে কাউন্টিং হল হবে, কারণ তাদের সংখ্যা বেশি। আমরা ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে 2 দফা মিটিং করা হয়েছে। ল অ্যান্ড অর্ডার নিয়ে আরক্ষা দপ্তরে যারা আছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে। আমরা সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি চূড়ান্ত। এখন আমরা এই ইলেকশনের যে শিডিউল সেটা ঘোষণা করছি। এইখানে আগামী কালকে আমরা নোটিফিকেশন জারি করছি। তার মানে আগামী কালকে থেকেই মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলবে 11/7 থেকে 18/7 অবধি। শুধুমাত্র পাবলিক হলিডে ছাড়া বাকি সব দিনে নমিনেশন গ্রহণ করা যাবে সকাল 11টা থেকে 3টার মধ্যে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন হচ্ছে 18/7/2024। স্ক্রুটিনি করা হবে 19/7/2024। ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হবে 22/7/2024। ইলেকশন হবে 8/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ।
ডেট অফ কাউন্টিং হবে 12/8/2024 সকাল 8টা থেকে। সমস্ত ইলেকশন প্রসেস কমপ্লিট করা হবে 17/8/2024 এর মধ্যে। আর পোল হবে সকাল 7টা থেকে বিকাল 4টা অবধি।